দেখি না এখান থেকে আসে কিনা। কটা বাজে? 8:58 বাজে। চলো ঘুরে আসি। হ্যাঁ অনেক তো যাবে দেখো। এইটা ডেলিভারি নেই না 50 টাকায় 5 কিলোমিটার যাবে। ইস্টার্ন চয়নপাড়া, আশিগড় মোড়, ঘুঘুমারি, ঘোষ সুইট কর্নার। ওখান থেকে কোথায় যাবে? ঘোষ থেকে চয়নপাড়া যাবে। ঘুঘুমারি যাবে? আশীর্বাদ দিয়ে ঘুঘুমারি, চয়নপাড়া তো ঘুঘুমারি। ছাড়ো না, যেখানে যাক। চল পিক আপ লোকেশন। ফার্স্ট অর্ডার বাড়িতেই পেয়ে গেলাম। চলো গেটটা খুলে বাট টাটা। তো গাইস সকাল সকাল ফার্স্ট অর্ডার আমি বাড়ি থেকে পেয়ে গেলাম। এটা যাবো হচ্ছে হলো আশিগড়। অনেক দিন পরে কিন্তু আসলাম আজকে আমি র্যাপিডো করতে। তো র্যাপিডো ফার্স্ট অর্ডারই আমার আজকে ফুড ডেলিভারি চলে আসছে। আমি বাইক ডেলিভারি নিইনি, দুটোই আসছিলো সকাল সকাল, কিন্তু আমি একটা নিলাম। একটা থেকে আগে আমি মারি, দেখি কি হয়। তাহলে চলো যাওয়া যাক ঘোষ সুইটস কর্নার। বাড়ি থেকে মাত্র 1.9 কিলোমিটার ছিল। এটাই নিব, ওটাই নিয়ে তারপরে ডেলিভারি করব। বৃষ্টি বৃষ্টি ভাব, এর জন্য হয়তো অর্ডারটা বেশি আসছে। ওয়েদারের অবস্থা দেখো, বৃষ্টি। কালকে সারাদিন বৃষ্টি ছিল, আজকে আবার। তো আমি ভেবেছিলাম যে সকালে বেরোবো, 7টার দিকে বেরোবো, কিন্তু ঘুমই ভাঙে না বৃষ্টির দিন। এখন বাজে 9টার সময় বেরোলাম। 1 ঘন্টা করবো, 9টা থেকে 10টা, তারপরে আবার বাড়ি। আর এটা দিবে হচ্ছে হলো 50 টাকা ছিল অর্ডারটার, এসেছিলো 50 টাকা। আর হচ্ছে হলো এক্সট্রা মনে হয় 10 টাকা প্লাস করা ছিল দেখলাম। তো ওখানে গেলে দেখা যাবে কত টাকা দেয়, ফার্স্ট অর্ডারে কত টাকা পাওয়া যায় সেটাই আজকে দেখবো। তাহলে চলো যাওয়া যাক। এই হচ্ছে ঘোষ সুইটস কর্নার। এখন আমি চলে আসি। বাবা আছে ভিড় রে, বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, যে ভিড়। সব ওয়েট টাইম হচ্ছে হলো 7 মিনিট এখনো লাগবে ওয়েটিং টাইম। আর তখন কি ভিড়। ফোর 178 বাবা, ফাইনালি। হ্যাঁ ফাইনালি এতক্ষণ পরে 4178 পেলাম। বাই সব দেখো 4178, আধা ঘন্টা 20 মিনিট দাঁড়ানোর পরে আমি পাইলাম। তার মানে ওয়েটিং চার্জ দেবে হচ্ছিল 10 টাকা। ওয়েটিং চার্জ দেবে 10 টাকা, আর আমি ওয়েট করলাম হচ্ছে 20 থেকে 25 মিনিট। তার আমার লাভ কি আছে? র্যাপিডো থেকে টাইপ করা আছে সুইগি, র্যাপিডো থেকে ফুড ডেলিভারি করলাম। এর জন্য ডাইরেক্ট সুইগি থেকে করলে বেশি ভালো হতো। লেখা ছিল চয়নপাড়া, আমি ভাবলাম যে আমাদের ঘুঘুমারি চয়নপাড়া হতে পারে, তো একদম সামনে। এখন দেখি চয়নপাড়া, এটা কোথায়? শালোপাড়ার দিকে হতে পারে। এত দূর 5 কিলোমিটার। অবশ্য রাস্তা বাইপাসের জন্যই মানে ভালোভাবে যাওয়া যাচ্ছে, রাস্তা ফাঁকা। আর আমার মাল রাখার জায়গা, এই দেখো, আমাদের ব্যাগ বুক কিছু নেই। এই যে আমার মাল রাখার জায়গা, হেলমেটের মধ্যে কি সুন্দর করে বসিয়ে আমি নিয়ে যাচ্ছি। বাহ, ব্যাগের কি দরকার, তাই না? এত সুন্দর একটা জায়গা আছে, ব্যাগের কি দরকার? বৃষ্টি একটু পরে পরে বাবারে, আমি আগে অর্ডারটা দিয়ে তারপরে বাড়ি ভাগি, তারপরে তুই নাম। সারাদিন নাম, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে আজকে প্রথমে অর্ডারটা দিয়ে দে, নাহলে আমি ভিজে যাবো। রেনকোট আনিনি, ভিজে যাব, ভিজে একটু পরে পর। এটাতে নাকি বাল কী দেখাচ্ছে আমি বুঝতে পারছি। এই সামনেরটা হ্যাঁ, SPM রেসিডেন্সি, এটাতে ঢুকতে লাগবে মনে হচ্ছে।
এটা কোথায় আছে? ফ্ল্যাট A2 SBM। হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টে 2 তলা এন্ট্রি করবো। দাও দিয়ে আসবো। একদম লাস্টে তো, লাস্টে গিয়ে সেকেন্ড ফ্লোর। এ ভগবান, এত কিছু হলে তো মুশকিল। এদিকে অর্ডার নিতে লেট, ব্লক। कोई जगह कोई अरे भाई साहब। अच्छा ওইদিকে উঠার জায়গা আছে। এত ঝামেলা হলে বেকার আমি নিতামই না ওটা। রিচ করে দিই, যা হবে দেখা যাবে। कॉल कस्टमर सर A2 कहाँ पर है? A2 हाँ ब्लॉक ये ब्लॉक A2 ब्लॉक कौन सा है मालूम नहीं, लेकिन फ्लैट नंबर फ्लैट A2 SBM रेसिडेंसी। नहीं, जैसे इसमें भी हो सकता है। जैसे ब्लॉक है ना, वो ब्लॉक 1 2 3 4 है। आपका कौन सा ब्लॉक में है वो तो लिखा ही नहीं है इसमें। कॉल करना पड़ेगा आपको, क्योंकि कॉल ही नहीं लग रहा है। ब्लॉक 1 है, ठीक है। हाँ तो इसमें भी है A2, इसमें भी आपको पूछ सकते ठीक है हैं। सर, आपको हर ब्लॉक में A2 मिलेगा ना, इससे कौन सा ब्लॉक है वो आपको बताना था ना। ठीक है सर, ठीक है। আমাদের কি ঝামেলায় পড়ে গেলাম ভাই সাহেব। কাস্টমারের কল লাগতেছে। ভাই সাহেব এত খোঁজাখুঁজির পরে লাস্টে আমি পাইলাম A2। ओके मैम, थैंक यू मैम, थैंक यू। सो वाटर पड़े वाटर वाटर पड़े वाटर। बाप रे बाप, একটা অর্ডার মারতেই আমার কাজ। কাকা দাও, কোথায় এন্ট্রি করতে হবে? ফটাফট এন্ট্রি করে ভাগি, খুঁজে পাওয়া যায় না গো কাকা এদিকে। कैसे থাক মোবাইল আর চল বাড়ি। র্যাপিডোতেও ফুড ডেলিভারির এক্সপিরিয়েন্সটা নিয়ে নিলাম সকাল সকাল। তো আমরা যদি সকাল সকালে একটু ঘুমটা নষ্ট করে যদি সকালে বের হই, মোটামুটি 5টা 6টার দিকে যদি বের হই, তাহলে 100% আমরা মোটামুটি 2 থেকে 250 টাকা বা 300 টাকা হতে পারে, এরকম টাকা কামানো যাবে। 10টা থেকে 10টা পর্যন্ত যদি করি আমরা, 6টা থেকে 4 ঘন্টা কাজ করে যদি সকালে কাজ করে আরামসে, মনে হলো আমি একটা শুধু করলাম, কত টাকা? 78, একটাতে 78 মানে 78 টাকা। এরকম যদি 4 ঘন্টা কাজ করা যায়, 4 ঘন্টাতে মোটামুটি 8টা 10টা যদি অর্ডার দেওয়া যায়, তাহলে অর্ডার ডেলিভারি দেওয়া যায়, তাহলে 100% 200 থেকে 250 টাকা আরামসে কামানো যাবে। তো ওটাই, আমরা তো ভাই বড় লোকের বেটা না, আমরা তো 8টার আগে 9টার আগে ঘুম থেকে উঠি না আমরা। আর এদিকে যারা খাটার তারা তো সকাল সকালে বা তাদের হাজিরা উঠাই নেয় 200-250 টাকা। কিন্তু আমি এখন অনেক রাইড আসতেছিল, তো এই টাইমটা প্রচুর ডেলিভারি আসে। হয়তো আমার মোবাইলে আমি দেখলাম যে একটা ডেলিভারি কমপ্লিট করার পরে রাইড তিনটা রাইড চলে আসছে, কিন্তু আমি নিলাম না, কারণ আমাকে অন্য কাজও আছে, আমি বাড়ি যেতে হবে, অন্য কাজও করতে হবে। তো শুধু আমি এই রাইডটা এক্সপিরিয়েন্সটা নিলাম, যে র্যাপিডো থেকে ফুড ডেলিভারির এক্সপিরিয়েন্সটা নিলাম শুধু। তার জন্য আমি সকাল সকাল আজকে আসছিলাম। তো ওয়েদারটাও ভালো আছে, ডেলিভারিটা করেও অসুবিধা হয়েছে আমার প্রথম, কারণ আমার ডেলিভারিটা নিয়ে আমাকে ফ্ল্যাট নাম্বার ওগুলো খুঁজতে একটু প্রবলেম হয়।
A2 B2 C2 Me2 ফ্যান2 ট্যান2 ম্যান2 আছে, ওগুলা খুঁজতে একটু প্রবলেম হবেই ফার্স্ট টাইম। যারা ডেলিভারি করতে করতে অভ্যাস হয়ে গেছে তাদের কোনো অসুবিধা না, ডাইরেক্ট যায় এন্ট্রি করে দিয়ে চলে আসে। কিন্তু আমাদের তো অসুবিধা হবেই প্রথম, মানে সেই হিসাবে প্রথম একটু অসুবিধা হলেও কিন্তু আমি বুঝে গেলাম জিনিসটা, যে নেক্সট টাইম যদি আমার এরকম আসে এরকমভাবে করতে হয়, সেটা আমি বুঝে গেলাম, তাই না? অবশ্য লিফটের সিস্টেম থাকে এগুলোতে, ওঠার নামার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি র্যাপিডোর এক্সপিরিয়েন্সটা নিলাম। ফুড ডেলিভারি, র্যাপিডো থেকে ফুড ডেলিভারি করা যায়, কত টাকা দেয় তোমাদের সামনেই দেখালাম। আমাকে দিল হলো 78 একটা। মোটামুটি আমি 80 ঘর থেকে এখন আসলাম, ওটা কোথায় হয়েছে কি চয়নপাড়া, এটাকে চয়নপাড়া বলে। আমাদের ঘুঘুমারিতেও একটা চয়নপাড়া আছে, অবশ্য ওটা না, এই যে এটা চেকপোস্টের এখানে। এটাতে ডেলিভারি করলাম 5 পয়েন্ট সামথিং ডেলিভারি ইসে ছিল, কিলোমিটার ছিল। তো 78 78 টাকা দিল, খারাপ না, ঠিক আছে। এখন আমি যদি রাইড করতাম, এখন আমি ডাইরেক্ট বাড়ি যাচ্ছি অবশ্য, আর এখন যদি আমি এদিকে আরও রাইড করতাম তাহলে হয়তো আরও অনেক পেতাম, অনেক, কিন্তু আমি করলাম না, বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি বৃষ্টি পড়তেছে, বাড়ি যাচ্ছি, টাটা। হ্যাঁ, যেটা বললাম, সকাল সকাল যদি বের হওয়া যায় অনেক টাকা রাইড কামানো যাবে। বৃষ্টি পড়তেছে, ভেজার আগে বাড়ি যাই, টাটা 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 টাটা।